আলাইকুম। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলি। টুকটাক নিজে যা দেখি, যা শুনি, যা পড়ি, তার থেকে অনুমান করে নিজে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করি। ঠিক অনুরূপভাবে আজকে পোস্টারিং হচ্ছে আগামী নভেম্বরের 11 তারিখ ঢাকায় জামায়াত ইসলামী খেলাফত মজলিস সহ 7টি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং গণভোটের দাবিতে আরও কিতারা তাদের পয়েন্ট অফ প্রবলেম আছে সেগুলোর দাবিতে তারা গণসমাবেশ করবে। আচ্ছা, বুঝলাম, আপনারা জুলাই সনদের নিয়ে সরকারের সাথে বসতে পারেন না? সরকারের সাথে তো আপনাদের কোনো দূরত্ব নাই, কেন আবার রাজপথে? এগুলো সাধারণ পাবলিককে এইভাবে অযথা বিভ্রান্ত করাটা সমীচীন হবে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা অ্যাকচুয়ালি খারাপ দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে। পাশাপাশি হঠাৎ করে 5 বছর আগে যেগুলো শুনতাম, এই যে লকডাউন, মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে, আজকে আবার শুনতেছি লকডাউন। কিসের লকডাউন জানতে গিয়ে দেখলাম 13 তারিখ আদালতের একটা রায় হতে পারে। সেই রায়ে আসলে কি হচ্ছে না হচ্ছে আদালত ছাড়া আর কেউ জানে বলে আমি বিশ্বাস করি না। আমরা চাইব আদালতে নিরপেক্ষভাবে, নির্মোহভাবে, সততার সহিত একটা জাস্টিস তারা দিয়ে থাকবেন। সেইখানে যারা অভিযুক্ত তারা শাস্তি পাবেন, যারা নিরপরাধ তারা মুক্তি পাবেন। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও একই রকম বিশ্বাস করেন। কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে 13 তারিখ লকডাউন হচ্ছে এই বিচারের রায়ের বিরুদ্ধে। যাই হোক, আপনারা লকডাউন দিবেন, আমরা সেটা দেখব কীরকম লকডাউন দেন। পাশাপাশি আমরা একটা জাতীয় বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। সেই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়। সেই নির্বাচনের ক্ষেত্র তৈরি করার দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখি, আমরা সরকারের প্রতি আস্থা রাখি মানে তা এই নয় যে বিগত পরপর যে সমস্ত নির্বাচন হয়েছিল প্রশ্নবিদ্ধ, সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়। আমরা চাই মানুষের অংশগ্রহণের ভিত্তিতে, আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীদেরকে বিজয়ী করে তারা একটা পার্লামেন্ট করবেন, যে পার্লামেন্ট বাংলাদেশের মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, মানুষের মৌলিক চাহিদা পূরণে তারা সফলভাবে এগিয়ে যাবেন, এমন একটা আমরা পার্লামেন্ট কামনা করছি। যে পার্লামেন্টের নেতৃত্ব দেওয়ার জন্য আশা পোষণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার হবে। এই আশা প্রত্যাশার সাথে আপনারা যোগ হবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।